ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের সমাজে কোনো দাম নাই, আল্লাহ ওদের কোনো ইজ্জত নাই, ওরা একেবারে গরিব, ওদের কোনো দাম নাই। আরে ওদেরকে তোমার দরবার থেকে তাড়াইয়া দাও, যদি তাড়াইয়া দিতে পারো আমরা তোমার বয়ান শুনবো। আমার নবী বলে না না না, ও কাফেরের গোষ্ঠীরা আমার সাহাবীদেরকে তাড়াইয়া দেব না। আল্লাহ এবার কাফেরের গোষ্ঠীরা চিন্তা করলো, একটা কাজ করেন, যখন আমরা আসবো তখন ওদেরকে একটু দূরে রাখেন, আবার আমরা যখন চলে যাব আবার আনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের মধ্যে লেখে, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেন তারা যদি আসে আর বয়ান শুনে পরিবর্তন হয়, ইসলামের উপকার হইতে পারে, এই চিন্তা ভাবনা চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখোটি শুকর যে নাজিরপুর মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে কিছু সময়ের জন্য হইলেও এমন এক রাহাবার আসতেছে, যিনি লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক নেতা, যাদের চেহারার দিক তাকাইলে ছবিরা গুনাহগুলি মাফ হয়ে যায়, এমন এক আল্লাহর ওলির অপেক্ষায় আমরা সবাই আছি। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে আমাদের মজলিসে আসার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের বান্দারা, প্রত্যেক কাজের শুরুতে নিয়াতকে সহি করি। ইখলাস যদি থাকে, অল্প কাজের দ্বারা মাওলায় অনেক বরকত দিয়ে দেবে। আর ইখলাস যদি না থাকে, দেখবেন অনেক কাজ কিন্তু বরকত নাই। এজন্য আমরা এমন এক তরিকার মধ্যে আল্লাহ রাখছেন, যেই তরিকার মুরব্বীদের এরকম ইখলাস ছিল, আপনারা সবাই শুনছেন, দাদা হুজুর ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার ভোলাতে গেলেন মাহফিলে, বয়ান শুরু করছে, মানুষ ওইটা পিছন থেকে চলে যাইতেছে। আল্লাহর ওলি কয়, বাবা তোমরা তো চলে যাও, আমি বয়ান শোনাবো, এই বয়ান শুনবে খেজুর গাছে। কে শুনবে? খেজুর গাছে বয়ান শুনবে। এই খেজুর গাছের রস যারা খাবে সব জাকিরিন হইয়া যাইবে। এই জন্য আল্লাহ পাকের বান্দারা, আমাদের শায়েখদের ব্যাপারে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করিয়া দেখছি, আমাদেরকে যেই দিকে ফেলায় সেদিকে আমাদের লাভ। ঠিক কথা ঠিক নেবে? ঠিক। দেখবেন এক শ্রেণীর লোকেরা কয় আসতে আছে পিসে বুজুরে বাপ দাদার কেসা কইবে, কথা হয় না? কয় আমি বলতে চাই বাজান, তাদের বাপ দাদা এমন যে তাদের কেসা বর্ণনা করা যায়, কিন্তু তোমার মা বাবা দাদা দাদু এমন না যে তার কেসা তোমরা বর্ণনা করতে পারবা। কি কথা ঠিক? আমাদের আল্লাহু আকবার শায়েখরা, তাদের কেসা যদি রাতের পর বলতে থাকি শেষ হইবে না, কিন্তু তোমাদের দলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোক নাই যে তার কেসা মানুষে বলবে। কি কথা ঠিক? এই জন্য আল্লাহ পাকের বান্দারা, আমার সময় একেবারে কয়েক মিনিট, বিস্তারিত বলারও সময় নেই। আল্লাহু আকবার। ওই খুলনার মরহুম আলী হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কি শোনেন নাই? কি শুনছেন? আল্লাহর বান্দা এক এলাকায় মাহফিলে গেলেন, যেই মাহফিলের প্রধান অতিথি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। এখন আল্লাহর ওলি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন মাহফিলে উপস্থিত হইলেন, মানুষ যত ঢোকে সবাই আল্লাহর ওলির কাছে যাইয়া মুসাফা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আলী হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কাছে কেউ আসে না। এখন তার খাদেম বলে, হুজুর লোক যারা আসে সবাই যায় চরমোনাই পীর সাহেবের কাছে, আপনার কাছে তো কেউ আসে না। এখন
এখন আলী হোসেন সাহেব রহমাতুল্লাহ তো একটু কাঁচা কথা কইতেন, জানেন কি জানেন না? এখন কই বেটা এটা তার বাপের কামাই। কার কামাই? হ্যাঁ, এটা তার বাপের কামাই। তুমি তো কাঁচা কথা বলতো। কই হুজুর বুঝলাম না, তার বাবাই কি আমল করছে, কি কামাই করছে? কই আরে বেটা, তার বাবা যখন তাহাজ্জুদ পড়ছে আমার বাবার পাছায় লুঙ্গি ছিল না। কি কথা কয় না? যারা বলো যে আসতেছে বাপ দাদার কিসসা কইতে, এরা তো কিসসা বলার মতো মানুষ। আব্দুল কাদের জালানী রহমাতুল্লাহ কিসসা কেন ওলামারা বয়ান করে? কেন হাসান বসরি রহমাতুল্লাহ বড় বড় আল্লাহর ওয়ালাদের আল্লাহ অলৌকিক ঘটনা কেন বলে? তারা ওই মাপের মানুষ। তোমার 14 গোষ্ঠীর মধ্যে এমন লোক পয়দা করতে পারো নাই যার কিসসা মানুষে বয়ান করবে। কি কথা ঠিক? ওরা আমাদের চাই ঠগাইতে, কিন্তু মাওলাই তো জিতাইয়া দেয়। কি কথা কয় না? ওরা তো বোঝে না যে কথা বললে আমরা ঠগি। তোমরা চিন্তা করিয়া দেখো, তোমাদের দলের মধ্যে এরকম একটা আল্লাহ বের করতে পারবা কি? যাদের কারগুজারি, যাদের অলৌকিক ঘটনা বলবা, এমন লোক তো তোমার গোষ্ঠীর মধ্যে, তোমার 14 গোষ্ঠীর মধ্যে নাই। তুমি কেমনে বলবা? এই জন্য আল্লাহ পাকের বান্দারা আমাদের শায়েখদের অলৌকিক ঘটনা যদি ঘন্টার পর ঘন্টা বর্ণনা করি, তারপরেও শেষ হবে না। কি কথা ঠিক? এই জন্য আল্লাহ পাকের বান্দার আমাদের এমন শায়েখ যাদের কাছে গেলে চোর, ডাকাত, বদমাশ, লম্পট, সুদখোর, ঘুষখোর মুহূর্তের মধ্যে জীবনের মোড়টা পরিবর্তন হয়। কিন্তু তোমাদের কাছে গেলে লম্বা দাড়ি খাটো হইয়া যায়। কথা ঠিক না ঠিক? জুব্বা থাকলে শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, কিন্তু জিন্সের প্যান্ট পরাওয়ালা মানুষগুলা আল্লাহর ফজলে শায়েখদের সামনে ছাইরা দাও, সুন্নতি পোশাক উঠা যাবে। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাকের বান্দারা হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহ আমাদেরকে যেই দলই ফেলায় আমরা সেই দলই লাভবান। কথা ঠিক না ঠিক? ভাইরা এক শ্রেণী আমার ভাইরা কয় চরমনার মোজাই তো সব ব্যানালা রিক্সাওয়ালা সব গরিব। কয় কি কয় না? আল্লাহ পাকের বান্দারা এই কথা তো নবীর জামানায়ও বলছিল যে মুহাম্মাদের পাশে যারা ঘরে সব খয়রাতির দল। এই কথা ঠিক যাবে? ঠিক জবাব দাও। আল্লাহ তাফসীরের মধ্যে লেখে, সময় নেব, আল্লাহু আকবার। আল্লাহ এই যে আমার সময় শেষ, সামনে আগাবো না। কাজী আল্লাহ পাকের বান্দারা আল্লাহু আকবার, মুশরিকের একটা কাফেলা লিডাররা যে বলে মুহাম্মদ তোমার বয়ান শুনতে মন চায়, কিন্তু আসবো কিভাবে? মাঝখানে বাধা। কয় কি বাধা? কয় তোমার কাছে কতগুলো বসা সব খয়রাতি। ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের সমাজে কোনো দাম নাই, আল্লাহ ওদের কোনো ইজ্জত নাই, ওরা একেবারে গরিব, ওদের কোনো দাম নাই। আরে ওদেরকে তোমার দরবার থেকে তাড়াইয়া দাও। যদি তাড়াইয়া দিতে পারো আমরা তোমার বয়ান শুনবো। আমার নবী বলে না না না, ও কাফেরের গোষ্ঠীরা আমার সাহাবীদেরকে তাড়াইয়া দেব না। আল্লাহ এবার কাফেরের গোষ্ঠীরা চিন্তা করলো, একটা কাজ করেন, যখন আমরা আসবো তখন ওদেরকে একটু দূরে রাখেন, আবার আমরা যখন চলে যাব আবার আনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের মধ্যে লেখে, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন, তারা যদি আসে আর বয়ান শুনে পরিবর্তন হয়, ইসলামের উপকার হইতে পারে, এই চিন্তা ভাবনা চলতেছে। এমন সময় আয়াত নাযিল হয়ে গেছে, আলা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহু আকবার। আল্লাহ
আয়াত নাযিল হইয়া গেল, যারা সকাল সন্ধ্যায় মাওলার ডাকাডাকি করে মাওলার সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহ তাদেরকে আপনার দরবার থেকে বাগাইয়া দিয়েন না। ওদেরকে যদি তাড়াইয়া দেন, আপনি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাবে। এই যে আল্লাহ পাকের বান্দারা, আমাদেরকে গরিব বললেও আমরা জিতি, কথা ঠিক না ঠিক? আবার কয় মূর্খর গোষ্ঠী, আসো না শিক্ষিতর গোষ্ঠীরা টক্কর যেতে দেখাইয়ে দিই, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কাজী আল্লাহ পাকের বান্দারা, আমার সময় নেই, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে, আল্লাহ বলবো যেহেতু আমার পরে অনেক বড় বড় আলেমরা আছে, তাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। যে কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক।